আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে এমএস এক্সেল এর গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা কিছু শিখতে পারবেন এবং আপনাদের কাজে লাগবে 100% ইনশাআল্লাহ। তো দেরি না করে আমরা সরাসরি মূল কাজে চলে আসি। টিপস নাম্বার 1 এ যে বিষয়টি থাকবে তা হলো, ধরুন আপনি একটি কোম্পানির মালিক অথবা ম্যানেজার। হুম আপনি চাচ্ছেন আপনার প্রতিষ্ঠানের কর্মরত কর্মচারী স্টাফদের মধ্যে যাদের বেতন 20,000 টাকার নিচে, হ্যাঁ, যাদের বেতন 20,000 টাকার নিচে তাদের স্যালারি আগে দিতে চাচ্ছেন। তো তাদের মোট স্যালারি কত সেটা বের করবেন এবং কতজনের স্যালারি 20,000 এর নিচে সেটাও বের করতে চাচ্ছেন। তাহলে এই বিষয়টি কিভাবে বের করবেন চলুন দেখি। প্রথমে এর জন্য আমাদেরকে দুটি ফাংশন ব্যবহার করতে হবে। হ্যাঁ, যোগফল দেখার জন্য আমাদেরকে সাম ইফ ফাংশন ব্যবহার করতে হবে এবং কয়জন ব্যক্তির স্যালারি 20,000 এর নিচে সেই বিষয়টি দেখতে হলে আমাদেরকে কাউন্ট ইফ ফাংশন ব্যবহার করতে হবে। তো আমি আগে থেকেই এরকম একটি ডেমো স্যালারি শিট তৈরি করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, তো দেখুন এখানে আমি দুইটি টেবিল তৈরি করেছি। একটি হলো টোটাল স্যালারি লেস দেন অফ 20,000 এবং স্টাফ লিস্ট লেস দেন স্যালারি অফ 2,000। হ্যাঁ, 20,000 সরি 20,000। তো আমি আগে বের করব যে আমার কত টাকা টোটাল স্যালারি 20,000 এর নিচে আছে। সো এজন্য আমি প্রথমে ইকুয়াল চিহ্ন দিচ্ছি সাম ইফ ফাংশন ব্যবহার করার জন্য। তো আমি টাইপ করলাম সাম ইফ। হ্যাঁ, এই যে সাম ইফ চলে আসলো আমাদের এখানে। এখানে আমি ডাবল ক্লিক করে দিলাম। দিলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রেঞ্জ ক্রাইটেরিয়া চাচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটি ফাংশনে আপনি যদি বুঝে দেখে করেন তাহলে আপনার কাছে অনেক ইজি মনে হবে। হ্যাঁ, প্রত্যেকটা ফাংশনের কিন্তু নিচে সিনটেক্স দেওয়া থাকে। তো আমরা সিনটেক্স ফলো করে যদি ফাংশনগুলো অ্যাপ্লাই করি দেন আমাদের কাজের অনেক সুবিধা হবে এবং আমরা সহজেই ফাংশনটি বুঝতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন রেঞ্জ এবং ক্রাইটেরিয়া। রেঞ্জ হলো কি, যে আপনি কোথায় খুঁজবেন, হ্যাঁ, কতটুক এরিয়াতে খুঁজবেন সেই রেঞ্জটা বোঝাচ্ছে। যেমন আমি স্যালারি খুঁজবো যে 20,000 এর নিচে কয়জনের স্যালারি আছে সেটা আমি খুঁজবো, কত স্যালারি। তো এই জন্য আমি এই যে গ্রোস স্যালারি দেখতে পাচ্ছেন এটা আমি নেব, এই রেঞ্জটা আমি নেব। নিলে আমি বুঝতে পারবো যে আসলে 20,000 এর নিচে কতজনের স্যালারি আছে। তো এই জন্য আমি প্রথমে এই কলামটি, সম্পূর্ণ কলামটিকে আমি সিলেক্ট করে নেব। তো আমার যদি এখানে অনেক স্টাফ থাকে তাহলে কিন্তু আমাকে এভাবে ধরে টেনে যে পর্যন্ত আমাদের স্টাফ আছে সেই পর্যন্ত কিন্তু আমাদের সিলেক্ট করে নিতে হবে। হুম, তো ধরুন যে অনেকগুলো স্টাফ 1,000 1500 স্টাফ আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার এইভাবে ধরে টেনে নিয়ে, হ্যাঁ, কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং কঠিন ব্যাপার সিলেক্ট করা। তো আমরা কিভাবে শর্টকাটে সিলেক্ট করব সেই বিষয়টিও আজকে দেখে নিচ্ছি। আমি এটিকে ডিসিলেক্ট করে দিলাম। এখানে জাস্ট প্রথম আপনারা রোতে কার্সর রাখবেন, রেখে কিবোর্ডের কন্ট্রোল এবং শিফট, হ্যাঁ, কিবোর্ডের কন্ট্রোল শিফট চাপ দিয়ে কিবোর্ডের যে নিচের অ্যারোটি দেখতে পাচ্ছেন, 4টি অ্যারো আছে, হ্যাঁ, ডানে বামে উপরে নিচে। তো নিচের অ্যারোটি চাপ দিবেন। দিলে আপনার যতটুকু ডাটা থাকবে এই কলামে সম্পূর্ণ কলামটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো আমার কিন্তু এখানে সাব টোটালের যে ঘর আছে এটা সিলেক্ট হয়ে গেল। তো আমি এই জন্য শিফট চাপ দেবো, শুধুমাত্র শিফট, হ্যাঁ, চাপ দিয়ে জাস্ট উপরের অ্যারোতে একটি চাপ দেব। দেন আমার কিন্তু দেখেন সুন্দরভাবে সম্পূর্ণ কলামটি কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। তো এই জন্য কি প্রথমে আমাদেরকে ইকুয়াল চিহ্ন দিতে হবে, দেন আমি সাম দিলাম, হ্যাঁ, সাম ইফ, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন রেঞ্জে যাব, যে আমি আবার দেখাচ্ছি, এখানে ক্লিক করলাম, দেন আমি কন্ট্রোল শিফট ধরে চাপ দিলাম, আমার সম্পূর্ণ কলামটি সিলেক্ট হয়ে গেল। এবার আমি নিচের কলামটিকে একটি বাদ দিয়ে দিলাম। দেন এখানে আমি চলে যাচ্ছি আবার আমার ফাংশনের যে ঘরটি আছে, এখানে গিয়ে জাস্ট একটি কমা দিয়ে দিব। দিয়ে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্রাইটেরিয়া, হ্যাঁ, অর্থাৎ আমি কি খুঁজবো সেই বিষয়টি এখানে চাওয়া হয়েছে। তো আমি খুঁজবো যে 20,000 এর নিচে কাদের স্যালারি আছে। তো এই জন্য আমি দুটি ডাবল কোটেশন দিয়ে দিলাম। এই দুটি ডাবল কোটেশনের ভিতরে আমি আমার ক্রাইটেরিয়া লিখবো। তো আমি চাচ্ছি যে 20,000 এর নিচে, অর্থাৎ লেস দেন, হ্যাঁ,
20,000, লেস দেন 20,000 দিয়ে দিলাম। তাহলে এখানে আমার 20,000-এর নিচে যাদের স্যালারি তাদের স্যালারি এখানে যোগ করে দেখাবে। তো আমি ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ করে দিয়ে ইন্টার প্রেস করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার কিন্তু 20,000-এর নিচে যাদের স্যালারি আছে তাদের কিন্তু যোগফল চলে আসলো। হ্যাঁ, এখানে দেখাচ্ছে 3,57,000 টাকা আমার টোটাল স্যালারি যাদের 20,000 টাকার নিচে। তো আমি চাচ্ছি যে কয়জন স্টাফের স্যালারি 20,000-এর নিচে, তো সেটা আমি দেখতে চাচ্ছি। সেজন্য আমাকে আরেকটি ফাংশন ব্যবহার করতে হবে, সেটা হলো কাউন্টিভ। তো আমি প্রথমে ইকুয়াল চিহ্ন দিয়ে নিচ্ছি এবং কাউন্টিভ এখানে টাইপ করে নেব। কাউন্টিভ কাউন্টিভও দেখতে পাচ্ছেন এখানে সিনট্যাক্স দেখা যাচ্ছে, রেঞ্জ এবং ক্রাইটেরিয়া। তো রেঞ্জ তো আমরা আগেই জেনেছি যে রেঞ্জ জিনিসটা কি। হ্যাঁ, তো আমরা রেঞ্জ সিলেক্ট করে নিব যে কয়জনের। তো এই জন্য আমি আবার গ্রোস স্লাইডে আসবো, এসে দেন আবার পূর্বের মতো কন্ট্রোল শিফট চেপে দেন নিচের অ্যারোতে চাপ দিব। হুম দিলে কিন্তু আমার সম্পূর্ণ হ্যাঁ কলামটি সিলেক্ট হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে এই নিচের যে রো যে সেলটি আছে এটাকে আমি বাদ দিতে চাচ্ছি, সেজন্য আমি শিফট চাপ দিয়ে ধরবো, ধরে দেন আমি উপরের অ্যারোটি একটি চাপ দিব, দিলে আমার এই নিচের সেলটি কিন্তু ছেড়ে দিবে সিলেক্ট অপশন থেকে। সো আমি আবার আমার ফাংশন কলামে চলে যাচ্ছি, গিয়ে দেন আমি একটি কমা দিয়ে দেবো, দিয়ে এখন ক্রাইটেরিয়া, অর্থাৎ আমি গুনতে চাচ্ছি যে 20,000-এর নিচে কয়জন ব্যক্তির স্যালারি আছে। সো আমি আবার ডাবল কোটেশন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার এখানে দেব আগের মতোই লেস দেন, লেস দেন দিয়ে 20,000 দিয়ে দিলাম। দিয়ে এখন যদি আমি ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ করে দিই, দিয়ে যদি ইন্টার প্রেস করি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার 20 জন ব্যক্তির স্যালারি 20,000-এর নিচে আছে। তো আমি বোঝার জন্য দেখেন আগে থেকে আমি এটা 20,000-এর নিচে কয়জন ব্যক্তির স্যালারি আছে সেটা আমি মার্ক করে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার 20,000-এর নিচে 20 জন ব্যক্তির স্যালারি রয়েছে, যেমন 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। 20 জন ব্যক্তির স্যালারি, এবং এই কয়টা যদি আপনি যোগ করেন আলাদা করে, দেন আপনার কিন্তু এই সামেশনটি কিন্তু চলে আসবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আজকে কয়েকটি টিপস দেখাতে চেয়েছিলাম, তো এর ভিতরে আমি একটি টিপস আজকে দেখালাম, বাকি টিপস গুলো আমি নেক্সট ভিডিওতে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।